আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আগামী রবিবার মানে আগামীকাল 8 তারিখ যাদের গণিত বিষয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নটি দিচ্ছি এবং সমাধান দিচ্ছি একই সাথে। তো তোমাদের বেশিরভাগ স্কুলে যে প্রশ্ন থেকে কমন পড়তেছে সেই প্রশ্নটি দিচ্ছি। তো এই প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে কমন পড়েছে, ইতিমধ্যে তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে তোমাদের প্রথমত ক বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ, ঠিক আছে? তো আরেকটি কথা, ইতিমধ্যে কিন্তু ক বিভাগ এবং খ বিভাগের আনসার কিন্তু আমরা পার্ট 1 এবং পার্ট 2 এ দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটির কমেন্টে চলে যাওয়া সবাই। তো তুমি যদি কমেন্টে চলে যাও তো কমেন্টে দেখবা যে ফার্স্ট এবং সেকেন্ড পার্টের কিন্তু আমি ভিডিওটি দিয়ে দিয়েছি। তো সেই দুইটা ভিডিও অবশ্যই দেখবা। সেখানে গেলে কিন্তু যে ক এবং খ বিভাগের আনসারগুলো পেয়ে যাবে, যে খ এর আনসারও দিয়ে দিয়েছি আমি। তো সেখানে তো আমরা সমাধান করেছিলাম মোটামুটি 4-5 পর্যন্ত, এই পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? তো তারপর আমরা 6 নাম্বারটা দেখব। এখান থেকে শুরু করব 6 নাম্বারটা। তো এখানে দেওয়া আছে, দেখো খেয়াল করো খুব ভালোভাবে, যে এজ ইকুয়াল টু 17.25 10, তাই না? এবং বি ইজ ইকুয়াল টু এত। তো এখানে একটা দেওয়া আছে, তো এখানে বলছে বি সংখ্যাটিতে এলএসবি এর স্থানীয় মান বের করতে বলছে, বা মানটা কত, এবং বি কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো, এ ও বি যোগফলকে বাইনারিতে নির্ণয় করো। তো তিনটা প্রশ্ন করছে। তো প্রথম প্রশ্নের জন্য 1 নাম্বার, দ্বিতীয় প্রশ্নের জন্য 2 এবং 3 নাম্বার প্রশ্নের জন্য 4 নাম্বার পাবে। তো চলো এই 6 নাম্বার প্রশ্নের আনসারটা তোমাদেরকে দেখায়। তো বি সংখ্যাটিতে এলএসবি, এলএসবি মানে হচ্ছে কি লাস্ট সিগনিফিকেন্ট বিট যেটাকে বলে। এর স্থায়ী মান কি বি ইজ ইকুয়াল টু আমরা এত, এত তো আমাদের দেওয়া আছে এটা। তো এলএসবি হলো কি বানের সংখ্যা ডানের সংখ্যার সংখ্যাটি, শেষ সংখ্যাটি আর কি। তো বি এর এলএসবি কত হবে? 0। এটা কি বলছে? ডানের অর্থাৎ শেষ সংখ্যাটির, এই যে ডান, এখানে ডানের শেষ সংখ্যা কত আছে? 0 দেওয়া আছে। তাহলে বি এর এলএসবি কত হবে? 0। এটাই হচ্ছে কি আমাদের স্থানীয় মান। বুঝতে পারছো? একদম সহজ। আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে বলছে যে বি সংখ্যাটিতে, এই যে বি সংখ্যা আছে না, বি সংখ্যাটিতে এলএসবি এর স্থানীয় মান কত? এলএসবি এর স্থানীয় মান মানে হচ্ছে এখানে দেখো ডানের শেষ সংখ্যাটি, ডানের শেষ সংখ্যাটি কত? এদিকে তো ডান যাচ্ছে, তাই না? এখানে শেষ সংখ্যা কত আছে? 0 ব্র্যাকেটের ভিতরে। এই 0টা স্থানীয় মান শেষ। আচ্ছা, খ বিভাগ দেখো, মানে খটা দেখো আর কি। বি কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো। বি কে যদি আমরা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করি, তাহলে দেখো এই সংখ্যাটিকে 10 ভিত্তিক রূপান্তর করতে প্রতিটি ভিটকে তার অবস্থানের ওজন দিয়ে গুণ করে যোগ করতে হবে। কীরকম? বি ইজ ইকুয়াল টু 1 গুণ হচ্ছে কি 2 এর উপরে তুমি যদি পাওয়ার 6 দাও, এবং প্লাস হচ্ছে 0 এবং গুণ 2 এর উপরে যদি 5 দাও, তো এইভাবে ওজন দিয়ে তুমি কি উপরে গুণ করবে। তো এটাকে যে আমরা করি ক্যালকুলেশন করি, তো তুমি ক্যালকুলেশন করলে 64 হয়। আর এখানে 5 যেহেতু 2 বার মানে 5 বার আছে, তাহলে আমাদেরকে 16, ঠিক আছে? তো এইভাবে আমাদের ক্যালকুলেশন করলাম, 86 আসে। তো সুতরাং বি যেগুলি কত? 86 আর আমাদের 10, ঠিক আছে? তো তারপর তো এ বি আর যোগফলকে বাইনারিতে প্রকাশ করতে বলছে, তাই না? তো তুমি এটা এইভাবে করতে হবে, এ ইকুয়াল টু এত, তাহলে বি ইকুয়াল টু এত। তাহলে প্রথমে যোগফল বের করতে হবে। তো এটা আমরা যোগ যদি করি, অর্থাৎ মাঝখানে ব্র্যাকেটের ভিতরটা যোগ করলে আমাদের 103.25 আসে, তাই না? তো এখানে 103.25কে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো ধাপ 1 পূর্ণ সংখ্যার অংশকে বাইনারিতে রূপান্তর। এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যাতে করি তাহলে এভাবে করতে পারি, ঠিক এইভাবে করতে পারি, ঠিক আছে? আর উল্টো নিয়ে এভাবে। আচ্ছা, ধাপ 2 ভগ্নাংশ অংশকে বাইনারিতে রূপান্তর। আর যদি ভগ্নাংশে করো তাহলে তুমি এইভাবে করতে পারো, ঠিক আছে? মানে প্রথমটুকু তোমাদের পূর্ণাঙ্ক সংখ্যা যেটুকু আছে, অর্থাৎ 103, এটাকে তুমি 10 দ্বারা করবা, বাইনারিতে করবা, বাইনারির কথা যেহেতু বলছে, ঠিক আছে? তো তারপর আমাদেরকে কি বলছে, তারপর ভগ্নাংশ যেটুকু আছে, অর্থাৎ 0.25 যেটুকু আছে সেটাকে আমরা এইভাবে করব। তো পূর্ণাঙ্গ সংখ্যা 1, অতএব আমাদের এত আসে, এত সমান এত, ঠিক আছে? তো ধাপ 3 পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্র করা, এভাবে করে দিবা। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো, খুবই সহজ। আচ্ছা, তো তারপর দেখো 7 নম্বর অঙ্কটা, যে রবিন তার মামার কাছে 4500 টাকা এবং বড় ভাইয়ের কাছে 5500 টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো। তাহলে রবিন কি করলো? 4500 টাকা মামার কাছ থেকে এবং বড় ভাইয়ের কাছ থেকে 5500 টাকা, তাহলে এক হাতের কত হলো? 10,000 টাকা, তাই না? তো এক মাসে সে মোট 5000 টাকা লাভ করলো। মানে 10,000 টাকার কলা ব্যবসা করে এক মাসে সে কত লাভ করলো? 5000 টাকা। তো দোকান ভাড়া বাবদ অর্থাৎ 1500 টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ 500 টাকা, তাহলে 2000 টাকা চলে গেল, তাই না? তো অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল এবং বাকি লভ্যাংশ তার মামা এবং বড় ভাইকে তাদের দারের অনুপাতে ভাগ করে দিল। তো এখন দেখো
রবিন এক মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে তা নির্ণয় করো। লাভের কত টাকা রবিন পেল তা নির্ণয় করো। তো এটা তো খুবই সহজ, লাভের কত টাকা রবিন পেল, তাই না? তারপর দেখো রবিনের মামা এবং বড় ভাই কত টাকা পেল সেটা নির্ণয় করতে বলছে। তো চলো আনসারটা দেখাই। আচ্ছা, তার আগে একটি অ্যানাউন্সমেন্ট, তোমরা ইতিমধ্যে জানো যে এইচএস ফিচার স্কুল থেকে তোমাদের হচ্ছে অর্থাৎ কোর্সে ভর্তি চলছে। তো তুমি যেটি করবা, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো সেখানে যাওয়ার পর তুমি লিঙ্কে ক্লিক করবা। লিঙ্কে ক্লিক করলে তোমাকে হচ্ছে তাদের যে পেজ অর্থাৎ এইচএস ফিচার স্কুলে, সেখানে তাদের নিয়ে যাবে। এখন এ টু জেড সব কিছু আগে দেখে নিবা, ঠিক আছে? 2025 সালে যেহেতু তোমরা ক্লাস 9-এ উঠতেছ, তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস এই বিষয়গুলো থাকতেছে। তো ক্লাস 9-এ এখানে ক্লিক করতে পারো। এখানে ক্লিক করার পর তুমি যেটি করবা, এই ভিডিওটা অবশ্যই দেখবা, এই যে প্লে করে এই ভিডিওটা অবশ্যই দেখবা। এটা দেখলে হচ্ছে তুমি বিস্তারিতভাবে বুঝতে পারবা কি কি বিষয় থাকতেছে এবং কারা ক্লাস নিচ্ছে। তোমার এ টু জেড সব কিছু ঘুরে ঘুরে দেখবা এবং দেখার পর তারপরে তুমি যদি ভর্তি হও তাহলে জাস্ট এখানে ক্লিক করবা, ভর্তি হওয়া লেখা আছে। এখানে দিয়ে একটা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে, ওই ফোন নাম্বারে ওটিপি দিয়ে এগিয়ে যাবা। এখানে ক্লিক করবা, একটা ওটিপি যাবে ওই ফোন নাম্বারে। যাওয়ার পর তুমি হচ্ছে ওই নির্দেশ অনুযায়ী তোমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট করে ফেলবা বা লগ ইন করে ফেলবা এবং কোর্সটা হচ্ছে তোমরা নিয়ে নেবা, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল মূলত তোমাদের জন্য এই একটা আপডেট। অবশ্যই তোমরা হচ্ছে এই বিষয়টা করবা। তো তারপর দেখো আমরা বলছি রবিন এক মাসে কত টাকা ব্যয় করে তার মোট বিনিয়োগ করলো। তো রবিন তার মামার কাছ থেকে এত টাকা এবং বড় ভাইয়ের কাছ থেকে এত টাকা করেছিল, তাহলে মোট বিনিয়োগ হচ্ছে কি 10,000 টাকা, তাই না? তাহলে মোট বিনিয়োগ কত? 10,000 টাকা। একদম সহজ, দুইটা যোগ করলেই হলো। আচ্ছা, লাভের কত টাকা রবিন পেলো তা নির্ণয় করো। যে রবিন এক মাসে লাভ করেছে 5,000 টাকা, তাহলে তার বিদ্যুৎ গেছে এবং দোকান ভাড়া গেছে 1500 আর 500, তাহলে 2,000 টাকা গেছে, তাই না? তো অবশিষ্ট লাভ কত আমাদের? 5,000 থেকে তুমি মাইনাস করো, তাহলে আমাদের কত থাকে? মাইনাস করলে 3,000 টাকা থাকে। 5,000 থেকে 2,000 যদি বাদ দিই 3,000 টাকা থাকে। অবশিষ্ট লাভের অর্ধেক রবিন পেয়েছে। তো রবিন পেয়েছে এই 3,000কে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে আমাদের 1,500 টাকা রবিন পেয়েছে। আর রবিন পেয়েছে 1,500 টাকা লাভ পেয়েছে, ঠিক আছে? এটাই উত্তর, একদম সহজ। আর রবিনের মামা বড় ভাই কত টাকা পেলো? তাহলে ওই যে 1,500কে আমরা দুই ভাগ করি, তাহলে 2 ভাগ করলে আমাদের কত থাকবে? তার মামা পাবে হচ্ছে ওই যে একাত্রে পাইব 4,500 টাকা এবং বড় ভাই পাবে কি 500, অর্থাৎ 5,500 টাকা, তাই না? এটা তো তার কাছে ধার নিয়েছিল। ধারের অনুপাত করবা এইভাবে। অনুপাত যদি করি, মোট অংশ হচ্ছে এত, অর্থাৎ 9 যোগ 11 এবং 20। তো মামার অংশ আমরা যদি দেখি, খেয়াল করো, মামার অংশ যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি তাহলে 675 টাকা এবং তারপরে হচ্ছে বড় ভাইয়ের অংশ হচ্ছে 825 টাকা, ঠিক আছে? তাহলে 675 টাকা মামা পাবে আর বড় ভাই পাবে 825 টাকা। তো এই ছিল মূলত লাভের। মানে কিন্তু যেহেতু বড় ভাই টাকাটা বেশি দিছে, সে কিন্তু লাভটা একটু বেশি পাবে। আর যেহেতু মামাটা কম দিছে, এই জন্য সে কিন্তু কম পাবে। এখানে দেখতে পাচ্ছ, মামা পেয়েছে 675 এবং বড় ভাই পেয়েছে 825 টাকা। তো এই ছিল মূলত তোমাদের অঙ্ক। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।